আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা পেয়ে ইনশাল্লাহ ভালো আছি। তো আজকে আমরা আসছিলাম দিনাজপুর ফুলবাড়ির পাশেই। এখানে আমাদের অনেক খামারি আছে, আমাদের খান হেসারি থেকে বাচ্চা দিয়ে খামার করে। তো আজকে আমাদের এই পিকআপে আপনার 8,500 বাচ্চা নিয়ে আসছি। বিভিন্ন খামারে ডেলিভারি দিয়ে দেওয়ার শেষে লাস্ট পয়েন্টে আসছি আমরা। তো আপনাদের একটু দেখাচ্ছি। সুপ্রিয় দর্শক, এখানে যে বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো জিন্ডিং হাঁসের বাচ্চা। মূলত এই বাচ্চাগুলো আপনার মাংসের জন্য করবে। আর এখানে সবগুলাই পুরুষ হাঁস। আমি তবে দেখাই, এটা কিন্তু ছোট্টবেলা কালো, বড় হলে চড়ুই পাখির মতো হয়। এই সবগুলো বাচ্চাই কিন্তু কালো। সুপ্রিয় দর্শক, আমরা এই গাড়িতে 8,500 বাচ্চা নিয়ে আসছি। আমরা ঘোড়াঘাটে বাচ্চা দিছি, বিরামপুরে বাচ্চা দিছি, জয়নগর নামক একটা জায়গা আছে সেখানেও দিয়েছি। আর লাস্ট পয়েন্ট আমরা ফুলবাড়ি কয়লার খনির পাশেই কিন্তু আমরা বাচ্চা নিয়ে আসছি। এটা আমাদের লাস্ট পয়েন্ট। সুপ্রিয় দর্শক, আপনারা যারা হাঁসের খামার করতে চান, উন্নত মানের বাচ্চা দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই আমাদের খান হেচারিতে যোগাযোগ করলে ইনশাল্লাহ ভালো মানের বাচ্চা পাবেন এবং সার্বিক দিক দিয়ে সহযোগিতাও পাবেন। কারণ আপনারা জানেন যে বাংলাদেশের যেখানে বড় বড় খামার আছে সেখানে আমি নিজে গিয়ে বাচ্চা ডেলিভারি দিয়ে আসি এবং সুপরামর্শও দিয়ে আসি। তাই আমি বলবো যে আপনারা যারা ভালো মানের বাচ্চা দিয়ে খামার করতে চান, তারা অবশ্যই স্ক্রিনে আমাদের খান হেসারি নাম্বার দেওয়া থাকবে, সেখান থেকে নাম্বারটা কালেক্ট করে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ রাখবেন। আর বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে বাচ্চা অর্ডার করলে অবশ্যই আমরা আপনার পাশে বাচ্চা পৌঁছে দিব। আর যারা আপনার 200, 500, 1000 বাচ্চা নিতে চান, আসলে মূলত তাদের কাছে পিক আপ পাঠানো সম্ভব না। সে বাচ্চাগুলো আমরা বাস যোগে পাঠায় দিই। আর যারা বড় বড় খামার আছে, হয়তো 4,000, 5,000 এই সিস্টেমে যারা খামার করতেছে, তাদেরকে আমরা বাচ্চা পিক আপে করে নিয়ে খামারে পৌঁছে দিয়ে আসি। অলরেডি আমাদের বাচ্চাগুলো এখানে নামানো হচ্ছে। মূলত খামারের বাড়িটা এই যে আপনার সামনে দেখা যাচ্ছে, কারণ এই মাঠের মধ্যে দিয়ে তো আর গাড়ি যাবে না, এই জন্য বাচ্চাগুলো আমরা এখানে আনলোড করতেছি। আর এই যে পাশেই হাইওয়ে রাস্তা, এই যে আমাদের বাচ্চা ফুলবাড়ি, এখানে গড় বাচ্চা। এই যে আমি একটু দেখাই, এখানে এগুলো সবগুলো গড় বাচ্চা। এই যে এটা ব্ল্যাক হোল এবং রানার বাচ্চা। এগুলো কিন্তু ব্ল্যাক হোল এবং রানার। আর বাচ্চাগুলো অনেক সুন্দর। সুপ্রিয় দর্শক, আসলে আমরা মাঝ রাস্তায় আরও 4টা খামারে আমরা বাচ্চা দিয়ে আসছি। মূলত আমাদের সিরাজগঞ্জ থেকে দিনাজপুরের রাস্তা অনেক রাস্তা। তো আমরা বাসায় থেকে বের হচ্ছি আপনার রাত 11টার দিকে। এই জন্য রাস্তায় যে বাচ্চাগুলো নামা দিচ্ছি সেই ভিডিওগুলো দেখানো সম্ভব হয় নাই, কারণ তখন রাত্রে ছিল। তো এই লাস্ট পয়েন্টের ভিডিও হয়তো আপনাদের একটু দেখাচ্ছি। এখন সকাল হয়ে গেছে। এই যে আমাদের পিকআপের ড্রাইভার সাহেব, আসলে উনি সারা রাত ঘুম জেগে আসছে, তো একদম ঘুমের ঠেলায় পাগলা হয়ে গেছে, চোখ টোক একদম মানে বুঝে আসতেছে। আসলে আমাদের খুবই তাড়া আছে, এই জন্য আমাদের গাড়ির ড্রাইভার, হেল্পার বা এখানকার যে ছেলে পেলে আছে সবাই আমরা বাচ্চাগুলো খামারে নিয়ে যাচ্ছি, কারণ সেখানে গাড়ি যাবে না। ওই যে সামনে দেখা যায় ওইটাই হাঁস খামারের বাসা। সুপ্রিয় দর্শক, আসলে দিনাজপুরবাসী কিন্তু প্রচণ্ড রাজহাঁস পোষে।
এই অঞ্চলে দেখা যায় যে প্রত্যেকটা বাড়িতে রাজহাঁসের সমারোহ দেখা যায়। এই যে আমি একটু দেখাই, এই রাজহাঁসগুলো মূলত মনে হয় বাচ্চাগুলো ওনাদেরই বাচ্চা নিয়ে মাঠের ভিতরে খাবার খাচ্ছে। এই যে বাচ্চাগুলো ছোট ছোট বাচ্চা। আর ওই পাশে দেখা যাচ্ছে আপনার বেশ কয়েকটা আছে এখানে। মূলত আমরা খামারের বাড়ি প্রায় পেয়ে গেছি। এই যে আমাদের আন্টি নাম্বার নেই আপনার, এটা কোন ইউনিয়নের? দিনাজপুর জেলা পার্বতীপুর থানা হামিদপুর 9 নম্বর হামিদপুর ইউনিয়নের 7-8-9 ওয়ার্ডের সংগঠিত মহিলা। আন্টি কেমন আছেন? খুব ভালো ভাই। ওই যে আপনার গত বছর যে বাচ্চা দিয়েছিলাম তাতে বাচ্চাগুলো কি অবস্থায় ছিল? ওই বাচ্চাটা ভালো ছিল। তো এবারও ইনশাল্লাহ আপনার জন্য ভালো বাচ্চাই নিয়ে আসছি। বেশিরভাগ এক কালারের বাচ্চাগুলো নিয়ে আসছে, কারণ কালো বাচ্চাগুলো খুব দ্রুত ওয়েট আসে বা দ্রুত মাংসর জন্য এটাই ভালো হয়। সবাই দেখে দ্রুত কাজগুলো সেরে নিচ্ছে। আমরা ফুলবাড়ি, বিরামপুর, দিনাজপুর এগুলো অত্র এলাকায় খান হাসানের বাচ্চা দিয়ে গেছি, আপনাকেও দিচ্ছি। ভালো লাগছে বিদায়, আবারও কিন্তু ওনার কাছে অর্ডারটা করছে। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়া করি আপনার একটু সফল হন, ভালো হন। এটা অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া থাকি, এবং আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ যেন আমাদেরকে হাত দারাজ করে বাঁচায় রাখি, আপনাদের জন্য আরো একটু সেবা করতে পারি ইনশাল্লাহ। আচ্ছা, আপনি হাঁস খামারের সাথে জড়িত আছেন কতদিন? আমি 10 বছর হচ্ছে। 10 বছর। তো আসলে হাঁসের একটা লাভ কেমন? হাঁসের বাচ্চা আপনার অর্ধও দিলাম। তো আপনারা আসলে সিজনলি ব্যবসায়িক না সারা বছরই হাঁস? না, আমরা শুধু অ্যাক্সিডেন্ট করি, শুধু মাংসের জন্য? মাংসের জন্য। আচ্ছা, তারপর আমাদের খান হেসারির থেকে কয় টান? আমরা বর্তমানে প্রথমে আমরা নওগাঁর বাচ্চা নিয়েছিলাম, যে নওগাঁর যে হাঁস প্রজনন খামার, কিন্তু এরা ওটা সিটারি করে। সিটারি কিরকম দেখা যায় যে বাচ্চা দেখায় একটা, ওদের খামার থেকে বাইরে খামার হতে বাচ্চা আনি দেয়। কিন্তু সামনে বছর আপনার ওই সিরাজগঞ্জের আমাদের খান হেসারিতে বাচ্চা নেওয়ার পর সামনের বছর যেটা দেখছি যে অন্য অন্য হেসারি ৭৭ দিন পার হয় আমাদের বিক্রি করতে, কিন্তু আপনার বাচ্চাটা আমরা 59 দিন বয়স থেকে আমরা বিক্রি করতে পারি। কতটুকু আপনার 1 কেজি পার হয়ে যায়। আপনার শুধু মাংসটা 1 কেজি হয়, কিন্তু পুরো ওজনটা আপনার 1.5 কেজি পার হয়ে যায়। 1 কেজি 600-700 গ্রাম হয়ে যায়। এভারেজ দেখেন যে আপনার সবগুলো ফেলাই দিলে চামড়া আছে, নাড়ি ভুঁড়ি আছে, আপনার 1 কেজি কোনোগুলো 1 কেজি 100 গ্রামও মাংস হয়। 1 কেজি প্লাস হয়ে যায় 59 দিন বয়সে। খাবার দাবার কি দেন এই বাচ্চাগুলো? আমরা এখন দিব আপনার ফিড দিব, কোনো কিছু দিব না, শুধু ফিড দিব, ব্রয়লার ফিড বা ব্রয়লারে ফিড দেব। এটা আপনার চলবে, আপনার ছোট যেটা চিকন ফিডটা চলবে আপনার 10 দিন, তারপর থেকে আমরা মোটা ফিড দেবো, বড় যেটা। তারপরে যখন আপনার 14 দিন বা 18 দিন বয়স হয়ে গেল, ভ্যাকসিন দেওয়ার পর, মানে ডাক পেলের ভ্যাকসিন দেওয়ার পর আমরা জমিতে নামে দেবো। আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক, আসলে আমরা সারা রাত জেগে আসছি এখানে, তো এই জন্য আসলে গল্প করতে করতে অনুষ্ঠানের একদম শেষ প্রান্তে এসে গেছি। তাই সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।